প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ বহুবার পরীক্ষায় আসে যে হর্ষচরিত, এই যে এটা কার রচনা? হর্ষবর্ধন, অশ্বঘোষ, বাণভট্ট না হরি রায়? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, বাণভট্ট। বাণভট্ট এই যে গ্রন্থটা লিখেছেন হর্ষচরিত, এবং এই গ্রন্থ থেকে আমরা হর্ষবর্ধনের সময়কাল বা তার যে শাসনকাল সম্পর্কে আমরা জানতে পারি। ঠিক আছে, নেক্সট দেখব 2 নম্বর প্রশ্ন, যে প্রধান বৌদ্ধ ধর্মগ্রন্থ সমূহ কোন ভাষায় লিখিত? প্রাকৃত, সংস্কৃত, পালি না অর্ধমাগধী? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, পালি। তো তখন যে গৌতম বুদ্ধ যখন এসেছিল আর কি, অর্থাৎ বৌদ্ধ ধর্ম যখন আবির্ভূত হয়েছিল, তো সেই সময় কিন্তু পালি ভাষাটা জনমানসে কিন্তু বেশি প্রচলিত ছিল সাধারণ মানুষের মধ্যে। তো সেই ভাষাতে কিন্তু যে রচিত, এবং বৌদ্ধদের যে প্রধান ধর্মগ্রন্থ সেটা হচ্ছে ত্রিপিটক। ঠিক আছে, নেক্সট তো পরবর্তী প্রশ্ন দেখব কি বলছে, যে ভারতের মধ্যে প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা কোনটি? INTUC, অপশন বি রয়েছে CITU, অপশন সি AITUC না অপশন ডি BMS? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, AITUC, অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটা কিন্তু সবথেকে ওল্ডেস্ট ট্রেড ইউনিয়ন কংগ্রেস। এটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল যদি পরীক্ষা প্রশ্ন আসে? সেটা হচ্ছে 1920 সালে বোম্বেতে প্রতিষ্ঠা হয়েছিল। এবং এটা প্রতিষ্ঠা করার পেছনে অনেকের নাম রয়েছে, যার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে লালা লাজপত রায়, যিনি কিন্তু সভাপতিও ছিলেন, প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায়, এছাড়া NM যোশী। ঠিক আছে, তাহলে চলো নেক্সট দেখবো 4 নম্বর প্রশ্ন, যে দ্য হোম অফ ব্লিজার্ড এটা যে বলা হয় কোন দেশকে বা জায়গাকে? আমেরিকা, কানাডা, গ্রিনল্যান্ড না আন্টার্কটিকা? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, আন্টার্কটিকাকে কিন্তু দ্য হোম অফ ব্লিজার্ড বলা হয়। এখানে কিন্তু মানে প্রায় ঘন ঘনই তুষারঝড় হয়। নেক্সট 5 নম্বর প্রশ্ন, যে বায়ুমণ্ডলের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্তর কোনটি? টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার না আয়নোস্ফিয়ার? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, টপোস্ফিয়ার। দেখো এই টপোস্ফিয়ারের মধ্যেই কিন্তু আমাদের যে পৃথিবীমণ্ডল রয়েছে, এবং এখানে কিন্তু ঝড়, মেঘ, বৃষ্টি সমস্ত কিছুটাই এই টপোস্ফিয়ারের মধ্যেই হয়। ঠিক আছে, নেক্সট আমরা দেখব 6 নম্বর, যে কোন জলবায়ু অঞ্চল গ্রীষ্মকাল শুষ্ক এবং শীতকাল আর্দ্র হয়? ভূমধ্যসাগরীয়, নিরক্ষীয়, চীনদেশীয় না ক্রান্তীয় মৌসুমী? তো কোনটা হবে? অর্থাৎ গ্রীষ্মকালটা শুষ্ক এবং শীতকাল আর্দ্র। উত্তর হবে অপশন এ, ভূমধ্যসাগরীয় যে জলবায়ু অঞ্চল, এটা কিন্তু বৈশিষ্ট্য। 7 নম্বর প্রশ্ন, যে পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নয়? খুব সুন্দর একটা প্রশ্ন, এবং বহুবার পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে। তো লোকসভা, রাজ্যসভা, বিধানসভা না বিধান পরিষদ? তো ডিটেলস না জানলে কিন্তু এটা করতে পারবে না। উত্তর হবে অপশন বি, রাজ্যসভা। দেখো রাজ্যসভা, তো রাজ্যসভার সভাপতি কী হয় জানো? সেটা হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। তো ভাইস প্রেসিডেন্ট কিন্তু রাজ্যসভার সভাপতি হয়, এবং তিনি কিন্তু এটা পদাধিকার বলে হয়। ঠিক আছে, তো অর্থাৎ যিনি উপরাষ্ট্রপতি হবেন তিনি সংবিধানের পদাধিকার বলে কিন্তু তিনি রাজ্যসভার কী হন? সভাপতি হন। কিন্তু ভাইস প্রেসিডেন্ট কিন্তু সেই কক্ষের সদস্য নয়। বাকি দেখো লোকসভার যে স্পিকার হয়, যে সভাপতিকে লোকসভার স্পিকার, তো তিনি কিন্তু লোকসভারই যে সদস্য। বিধানসভার স্পিকার তিনি কিন্তু বিধানসভারই সদস্য, এবং বিধান পরিষদের যে স্পিকার তিনিও কিন্তু বিধানসভার সদস্য হন। কিন্তু রাজ্যসভার কিন্তু ভাইস প্রেসিডেন্ট পদাধিকার বলে তিনি সেই পোস্টটা হোল্ড করে, তার জন্য কিন্তু তিনি সেই কক্ষের সদস্য নয়। ঠিক আছে, 8 নম্বর প্রশ্ন আমরা দেখব কি, রাজনৈতিক দলগুলিকে আঞ্চলিক অথবা জাতীয় স্তরের দলরূপে কে স্বীকৃতি দেওয়ার অধিকার রয়েছে? অর্থাৎ কি কোন পার্টি, সেটা আঞ্চলিক পার্টি, লোকাল পার্টি না সেটা যে ন্যাশনাল পার্টি, এটা কে দিতে পারে এই স্বীকৃতিটা? রাষ্ট্রপতি, নির্বাচন কমিশন, পার্লামেন্ট না রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের সুপারিশে? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, নির্বাচন কমিশন, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো তারাই কিন্তু, অর্থাৎ কোনো দল, কোনো রাজনৈতিক দল, সেটা আঞ্চলিক দল নাকি সেটা জাতীয় স্তর দল, সেটা কিন্তু স্বীকৃতি দেবে নির্বাচন কমিশন। নেক্সট 9 নম্বর প্রশ্ন আমরা দেখব, যে ভারতের সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির কেবলমাত্র ক্ষমতা নিহিত আছে কার ওপর? ভারতের রাষ্ট্রপতির ওপর, লোকসভা, ভারতের প্রধান বিচারপতি না আইন কমিশন? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি। দেখো সুপ্রিম কোর্টের যে বিচারক সংখ্যা বৃদ্ধি বা বাড়ানো যেতে পারে, এটার ক্ষমতা রয়েছে লোকসভা বা পার্লামেন্টের হাতে। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব 10 নম্বর, যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত যে টাকার বিভাজনের বিষয় উপদেশ দানের ভারতীয় প্রতিষ্ঠানটির নাম কি? পরিকল্পনা কমিশন, অর্থ কমিশন, তারপর রয়েছে লোকসভা না রাজ্যসভা? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি। দেখো অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন, এটা 280 যে আর্টিকেলে রয়েছে, এবং রাষ্ট্রপতি কিন্তু ফাইন্যান্স কমিশন গঠন করে থাকেন, এবং এই অর্থ কমিশনই কিন্তু কেন্দ্র এবং রাজ্যের মধ্যে থেকে যে প্রাপ্ত টাকার বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
নেক্সট 11 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, নিচের সংস্থা থেকে ঋণ নেওয়ার ফলে ভারতে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট নীতি এটি চালু হয়। তো কোন সংস্থা থেকে ঋণ নেওয়ার ফলে এটা চালু হয়েছিল? আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার, বিশ্ব ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক না ইউরোপিয়ান ইউনিয়ন? তো উত্তর হবে অপশন বি, বিশ্ব ব্যাংক। দেখো বিশ্ব ব্যাংক বা ওয়ার্ল্ড ব্যাংকের থেকে কিন্তু ঋণ নেওয়ার ফলে ভারতের যে এই স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট এই নীতিটা চালু হয়েছিল। নেক্সট হলুদ বিপ্লব অর্থাৎ ইয়েলো রিভলিউশন, তো কার সঙ্গে যুক্ত? এটাও কিন্তু পরীক্ষা আসে, সেটা হচ্ছে অয়েল সিডের সঙ্গে যুক্ত। দেখো এখানে রয়ে গেছে। তো জনক কাকে বলা হয়? সমীর আয়েঙ্গার, এস কস্তুরী রঙ্গন, শ্যাম পিত্রোদা না জেসি বসু? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, শ্যাম পিত্রোদাকে কিন্তু ইয়েলো বিপ্লবের জনক বলা হয়। দেখো এরকম টাইপের প্রশ্ন কিন্তু গ্রুপ সি ডি পরীক্ষা কিন্তু খুব আসে, শুধু গ্রুপ সি ডি না, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এই সমস্ত রকম পরীক্ষা কিন্তু এরকম টাইপের প্রশ্নগুলো আসছে, ঠিক আছে? তো নেক্সট আমরা দেখব যে নিচের কোনটি একটি অর্ধপরিবাহী, তামা, রূপা, অ্যালুমিনিয়াম না জার্মেনিয়াম? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, জার্মেনিয়াম। দেখো জার্মেনিয়াম ছাড়া সিলিকনও কিন্তু একটি অর্ধপরিবাহী, অনেক সময় কিন্তু সিলিকনও যে অপশানে থাকে, ঠিক আছে? নেক্সট 14 নম্বর প্রশ্ন, ডায়ালাইসিস ব্যবহার করা হয় কোন প্রক্রিয়া? পরিশোষণ, আস্রবণ, ইলেকট্রোফোরিস না ব্যাপন? তো ডায়ালাইসিস যে ব্যবহার করা হয় এটা কিন্তু ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে হয়। নেক্সট 15 নম্বর প্রশ্ন, যে টোফু এটি কিসের থেকে তৈরি হয়? কোকোয়া, সোয়াবিনের দুধ, দই না কফি? এটা কিন্তু WBSSC গ্রুপ সি বা ডি যে কোনো একটা পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা এসেছিলো, সম্ভবত সি বা ডি দেখে নিও আছে। আচ্ছা, তো এটা হবে অপশন বি, অর্থাৎ সোয়াবিনের দুধ থেকে কিন্তু এই টোফুটা তৈরি, 2017 সালে এসেছিলো। নেক্সট যে প্রশ্নটা 16 নম্বর, যে পর্ণমোচী গাছে কি হয়? গ্রীষ্মে ফুল ঝরে যায়, শীতে পাতা ঝরে যায়, শীতে ফুল ঝরে যায় না শীতে মরে যায়? তো উত্তর কী হবে? পর্ণমোচী গাছ হচ্ছে, পর্ণ মানে পাতা, বুঝতে পারছো, তো শীতে পাতা ঝরে যায়। নেক্সট 17 নম্বর প্রশ্ন, ঝুমুর যে রাজ্যের লোকনৃত্য সেটি কি? গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ না বিহার? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি। তো ঝুমুর হচ্ছে বিহার, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, ছত্তিশগড় এইসব রাজ্যের কিন্তু লোকনৃত্য। নেক্সট 18 নম্বর প্রশ্ন, যে চীনের জাতীয় খেলা কি? টেবিল টেনিস, ব্যাডমিন্টন, জুডো না ফুটবল? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, টেবিল টেনিস বা টিটি বা পিং পং, ঠিক আছে? তো এটা হচ্ছে চীনের জাতীয় খেলা। 19 নম্বর প্রশ্ন, কম্পিউটার ভাইরাস কি? এক প্রকার হার্ডওয়্যার, সফটওয়্যার, ব্যাকটেরিয়া না ফ্রিওয়্যার? উত্তর হবে কম্পিউটার যে ভাইরাস সেটা হচ্ছে এক প্রকার সফটওয়্যার। 20 নম্বর প্রশ্ন, যে ওয়াইফাই যে আমরা ইউজ করে থাকি সেই ওয়াইফাই নেটওয়ার্ক সংযোগের জন্য সংশ্লিষ্ট ডিভাইসটির সংযোগ মাধ্যম কোনটি? তামার তার, তারের সংযোগ, তারহীন সংযোগ না অপটিক্যাল ফাইবার? তো এটা কিন্তু আজকে তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন, তো অবশ্যই যারা জানো তারা কমেন্ট সেকশনে কিন্তু উত্তরটা দিতে ভুলো না, এবং তোমাদের পরিচিত কেউ যদি এই সমস্ত পরীক্ষাগুলো দিয়ে থাকে তাদেরকে শেয়ার করতে ভুলো না, এবং আমাদের নিচে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরবো।